আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত প্রাইমারি কার্ডমার্ক, দ্বিতীয়ত আরেকটি নতুন নিয়োগ আসতে যাচ্ছে। নতুন অ্যাড হচ্ছে ভালো, যেটা অনেকেরই স্বপ্ন থাকে, সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে প্রাইমারি, প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন কার্ডমার্ক কত হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি একটা মিরাক্কেল ঘটনা ঘটবে। কিরকম? এটা হচ্ছে উপজেলা ভিত্তিক কার্ডমার্ক নির্ধারিত হবে, তো সেই জন্য এটা একটা মজার বিষয় হয়ে দাঁড়াবে। প্রথমত পরীক্ষা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে, কিন্তু তারপরও যারা পরীক্ষা দেয়, পরীক্ষার হলে দাগানো, যথা সময়ে যথা আনসার করা, কমন মিস্টেক না করা, এটা তো বিরাট বিষয়। সেই অর্থে কোনো পরীক্ষাই কিন্তু সহজ নয়। ঠিক আছে, তো উপজেলা ভিত্তিক ভাবে যেটা হবে, অনেকে দেখা যাবে যে 65 বা 65+ এরকম হলে টিকে যাবে আমার অনুমান। ঠিক আছে, আবার কোনো কোনো উপজেলাতে 70 পেয়ে 80, 70, 75 পেয়েও টিকবে না। এটা হচ্ছে উপজেলা ভিত্তিক ভেরি করবে। আপনি যদি স্ট্যান্ডার্ড মার্ক বলেন, সেটা অবশ্যই 70-এর আশেপাশে যে কোনো উপজেলার জন্য। ঠিক আছে, আমার মনে হয় আপাতত এইটি মনে হচ্ছে, কার্ড মার্কটা এরকম হতে পারে। 2 নম্বর হচ্ছে রেজাল্টের যে বিষয়, যত দ্রুত সম্ভব তারা রেজাল্ট দিবে। প্রাইমারির রেজাল্ট খুব ভেরি সুন আপনারা পেয়ে যাবেন। আসুন পরের যে বিষয়, সেটা হচ্ছে নতুন আরেকটা নিয়োগ ভেরি সুন আসতে যাচ্ছে। সেটা হচ্ছে বিএসটিআই এর যে নিয়োগটি, এটা জানেন সবাই, মান নিয়ন্ত্রণের। এইটার কি পরিমাণ লাক্সারি একটা জব, মানুষের অনেকের ড্রিম থাকে, সবসময় এটার নিয়োগ আসেও না। এটার নিয়োগ আসবে, কাজ চলতেছে, হয়তো আগামী 1-1.5 মাসের ভেতরে আপনারা এই নিয়োগটি নির্বাচনের আগে অথবা পরে, খুব সম্ভব পরেই হতে পারে, এই বিএসটিআই নিয়োগটি আসতে যাচ্ছে। নবম এবং 10ম গ্রেডের সব থেকে পদ বেশি থাকবে, বিশেষ করে 10ম গ্রেডের পদ থাকবে বেশি। গত কয়েক বছরের ভেতর হয়তো এত বড় নিয়োগ তারা দেয়নি, যে নিয়োগটি আসতে যাচ্ছে। আমি যখনই জানতে পারলাম, আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই হলো বিষয় আর কি। এটা একটা ভালো বিষয়। যাদের ইচ্ছা রয়েছে বিএসটিআই তে, অনেক অনেক মানুষ রয়েছে যারা ড্রিম দেখে যে বিএসটিআই তে জব করব। সুতরাং এখন থেকে একটু একটু করে পড়াশোনা শুরু করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।